আসসালামু আলাইকুম। আজকে ভেন্ডি ভাজি করব। এর জন্য আমি নিয়ে নিলাম ভেন্ডি। একটা কড়াইয়ের ভিতর পানি নিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে একটা একটা করে ধুচ্ছি আর কাটছি। আজকে ভাবছি একটু অন্যরকমভাবে ভেন্ডি ভাজি করব। সব সময় তো একই রকম ভেন্ডি ভাজি খেয়ে থাকি। এই জন্য আমি ভাবছি আজকে একটু অন্যরকম কাটার পর অন্যরকম করে ভাজি করি। এর জন্য আমি ভেন্ডিগুলোকে চিলি চিলি করে কেটে নিচ্ছি। সব সময় তো গোল গোল করে কাটি, দেখি আজকেরটা কীরকম হয়। এর জন্য আমি একটা একটা করে সবগুলো চিলি চিলি করে কেটে নিলাম। হ্যাঁ, আমার সবগুলা কাটা শেষ। এখন আমি ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এই যে দেখো, আমার ভেন্ডি কাটা চিলি চিলি করে কেটে নিলাম। তোমরাও পারো গোল গোল করে কেটে, তো অনেক খেয়েছো, এখন একটু চিলি চিলি করে কেটে খেয়ে দেখো কীরকম মজা হয়। আমি সাধারণত ভেন্ডি ভাজি, করলা ভাজি এইগুলোতে হলুদ ব্যবহার করি না। এজন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেল, লবণ এটাই ব্যবহার করি। আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমার ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে। তোমরা অবশ্যই এরকমভাবে ভাজি করে খেতে পারো, মজা হয়, মজা হয়েছে। খেলে তোমরা বুঝতে পারবে যে মজা হয়েছে নাকি। অবশ্যই খাবা। আমার ভেন্ডি ভাজি প্রায় শেষ। দেখতে ভালোই লাগছে, খেতেও খুব ভালোই মজা হয়েছে। সাথে একটু ধনেপাতা দিলে দিতে পারো। আমার বাসায় ধনেপাতা নেই, এর জন্য আমি ধনেপাতাটা দিতে পারলাম না। তোমরা অবশ্যই দিবা, খুব ভালো লাগে। ভেন্ডি ভাজি খুব আমার পছন্দের একটি খাবার। এই তো হয়ে গেছে আমার ভেন্ডি ভাজা। তোমরা যারা না পারো তারা অবশ্যই দেখো, শেখো কীভাবে ভেন্ডি ভাজি করতে হয়।